ভেজাল জিনিস খেতে খেতে আমাদের মুখে আর আসল যে জিনিসটা সেই জিনিসের হচ্ছে টেস্ট পাওয়া যায় না। গত মাসে হচ্ছে আমাদের আখের যে চিনিটা হয় না, যে লালটা, সেইটা হচ্ছে নিয়ে আসছে। সেই চিনি দিয়ে মরিয়ম বউ চা খেয়ে একদমই হচ্ছে মজা পায় না। চিনিটা আমাদের বাসায় হচ্ছে সবচেয়ে বেশি খায় হচ্ছে মরিয়ম বউ আর ইস্তেকে বাপার ইস্তেকে তাও হচ্ছে ধমক সালাম দিয়ে চিনির পরিমাণটা কম দেওয়া যায়, কিন্তু মরিয়ম আর হচ্ছে ইস্তেকের আব্বাকে চিনি কম দিয়ে হচ্ছে চা খাই না। এই জন্য মরিয়ম বউ গল্প করতেছে যে হচ্ছে আমরা নকল খাইতে খাইতে আর আসল জিনিসের হচ্ছে টেস্ট পাই না। এদিকে হচ্ছে সকালবেলা আগে ডালটা সিদ্ধ বসায় দিলাম, কারণ আজকে হচ্ছে সব ভর্তা ভাজি বানাবো, তাই ডালটা সিদ্ধ হইতে সময় লাগবে। লবণ দিয়ে দিলাম হচ্ছে, ডেকে ওটা সিদ্ধ হতে থাক। আজকে হচ্ছে একটা মজার জিনিস রান্না করব, যে জিনিসটা নাকি ইস্তাকের আব্বারা হচ্ছে ছোটোবেলায় খেত, তবে এই সিস্টেমে না, অন্যরকম করে। ফ্রিজে হচ্ছে কিছু গরুর যে কি বলে, খাওয়ার পরে যে একটুখানি বাঁচা বুচা থাকে না, জাস্ট ওইগুলা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেইগুলা দিয়েই হচ্ছে আজকে একটা মজার জিনিস বললাম না, মিষ্টি লাউ হচ্ছে রান্না করব। তবে একটা জিনিস দেখেন, সস্তা পেয়ে বস্তা ভরে আনলে সস্তা জিনিস কীরকম হয় সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এই কাঁচামরিচ এখন বাজারে হচ্ছে 200 টাকা কেজি, কেজিতে 50 টাকা হচ্ছে কম নিছে। কিন্তু দেখেন, কম নেওয়ার একটা কারণ আছে। মরিচগুলা এই পরিমাণ হচ্ছে ভেজা, পানি দিয়ে দিয়ে হচ্ছে ভিজা, ওজনে বেশি বানায় কেজিতে হচ্ছে 50 টাকা কম দিছে। তাইলে তোদের হচ্ছে পানি দিয়ে ভিজানোরই কি দরকার, আর কম নেওয়ারই কি দরকার? শুকনা সুন্দর দেখে বেচ, যে দাম সেই দামই নে। আর এদিকে ওই যে বললাম না যে হচ্ছে মজার জিনিস রান্না করবো, মিষ্টি লাউগুলা হচ্ছে আমি ডুমা ডুমা করে কেটে রাখছিলাম। ছেলে বলছিল যে মিষ্টি লাউ ভেজে দিও, মিষ্টি লাউ ভাজি খেতে আমি পছন্দ করি। তা আমি আবার দেখলাম যে ইস্তাকের আব্বা আজ কয়দিন হলো বলে যে মিষ্টি লাউ দিয়ে এরকম করে রান্না করেও খেতে খুব ভালো লাগবে। তো রান্না করছি, খেতেও ভালো হয়েছে, কিন্তু ইস্তাকের দাদু বললো যে তোমার মায়ের মতো হয় নাই। আমি এটা রান্না করতেই চাইনি, ওর ইস্তাকের আব্বার জোরাজোরিতে হচ্ছে রান্নাটা করলাম। এদিকে হচ্ছে ওগুলা সব ঠিকঠাক করে এখন আসলাম হচ্ছে রসুন থেতলানোর জন্য, কারণ ডাল উঠায় দিছি, ডালটাতে হচ্ছে সোমবার দিতে হবে। রসুনগুলা থেতলানো অনেক কঠিন, খালি হচ্ছে এর ভিতর থেকে বের হয়ে যায়। ডাল সিদ্ধ হওয়ার পরে এর মধ্যে আমি একটু একটু হচ্ছে হলুদ, একটু সজ, একটু জিরা গুঁড়া, জাস্ট এইগুলাই হচ্ছে দিয়ে সুন্দর করে ঘুটে নিব। এটা ঘোটা অনেক কঠিন। তারপরে ঘোটার পরে একটু টেস্ট করে দেখি হচ্ছে লবণটা কম হয়েছে, এই জন্য আবার একটু পরিমাণে হচ্ছে লবণ বেশি দিলাম মানে ঠিকঠাক মতো দিলাম। তারপরে হচ্ছে ডালের যে কলিজা, সেই কলিজা দিয়ে সুন্দর করে হচ্ছে এখন ফোড়ন দিয়ে নিব। ফোড়নের দেওয়ার সময় যে এই স্মেলটা আসে না, খুব সুন্দর বাসনা বেরোয়। আমার ছেলে তো ডালের হচ্ছে ছোট একটা বাটি নিয়ে আসছে, যে এই বাটির মধ্যে হচ্ছে ডাল দাও আমি খাবো। সে ডাল বাটিতে নিয়ে খেতে খুব পছন্দ করে। সাথে করব হচ্ছে কালো জিরা ভর্তা।